আপনি কি জানেন একজন নবীর স্ত্রী আজও পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে এই পৃথিবীর বুকে? শুনতে অবাক লাগলেও এই ঘটনাটি অনেকের কাছেই একটি বড় শিক্ষা এবং নিদর্শন। এসবি স্যাটিসফাইড লাইফের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। ইসলামের ইতিহাস অনুযায়ী হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী ছিলেন অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত। তিনি তার স্বামীর দাওয়াত ও আল্লাহ তাআলার হুকুম মানতে অস্বীকার করেছিলেন। সেই সময় লূত আলাইহিসসালাম কওম ছিল ভয়ঙ্কর অন্যায় কাজে লিপ্ত। তারা আল্লাহর নির্দেশ অমান্য করে প্রকাশ্যে পাপাচারে জড়িয়ে পড়েছিল। বিশেষ করে তারা এমন এক গুনাহে লিপ্ত ছিল যা আগে পৃথিবীতে কেউ করেনি। এই অবস্থায় আল্লাহ তাআলা আযাব নাজিল করার সিদ্ধান্ত নেন। আযাবের ফেরেশতারা এসে লূত আলাইহিসসালামকে জানিয়ে দেন এই জাতি ধ্বংস হয়ে যাবে। তখন নবীকে বলা হয়, আপনি আপনার পরিবারকে নিয়ে স্থান ত্যাগ করুন। ওই সময় এমন একটা অবস্থা ছিল, একটা ছেলে ছেলে সম্পর্ক খুবই স্বাভাবিক ছিল, একটা মেয়ে মেয়ের সম্পর্ক খুবই স্বাভাবিক ছিল এবং তারা অনেক পাপাচারে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা নবীকে বলে, আপনি আপনার পরিবারকে নিয়ে স্থান ত্যাগ করুন, কিন্তু কেউ যেন পিছনে ফিরে না তাকায়। সবাইকে সতর্ক করা হলেও তার স্ত্রী এই নির্দেশ অমান্য করেন। যখন আকাশ থেকে ভয়াবহ আযাব নেমে আসছিল, তখনই তিনি পিছনে ফিরে তাকান, আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে তিনি পাথরে পরিণত হয়ে যান। এরপর পুরো কওম ধ্বংস হয়ে যায় এবং সেই এলাকা পরিণত হয় এক ভয়াবহ নিদর্শনে। অনেকে মনে করেন বর্তমানে ডেড সি অঞ্চলের আশেপাশে এই ঘটনার নিদর্শন পাওয়া যায়। এই ঘটনাটি আমাদের জন্য একটা স্পষ্ট শিক্ষা, আল্লাহর হুকুম অমান্য করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। তিনি যেমন রক্ষা করতে পারেন, তেমনই তিনি শাস্তিও দিতে পারেন। বিজ্ঞানীদের মতে এই পাথরটির গঠন এতটাও শক্ত বা মজবুত নয় যে এটি হাজার হাজার বছর ধরে এভাবে দাঁড়িয়ে থাকতে পারে। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এতদিনে এটি ভেঙে পড়ার কথা, ক্ষয় হয়ে মাটির সাথে মিশে যাওয়ার কথা। কিন্তু অবাক করার বিষয় হলো, দেখুন আজও এটি ঠিক সেভাবেই দাঁড়িয়ে আছে। অনেক ঝড় এসেছে, কিন্তু প্রকৃতির অসংখ্য ধাক্কা লেগেছে, তবু এর কোনো পরিবর্তন হয়নি। মানুষের শক্তি দিয়ে হাজার চেষ্টা করে একে নড়ানো যায় না, কারণ যাকে আল্লাহ সংরক্ষণ করেন তাকে ধ্বংস করার ক্ষমতা কারোর নেই। এটি শুধু একটি পাথর নয়, বরং একটি স্পষ্ট নিদর্শন যা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ যা চান তাই হয়। প্রতি বছর হাজার হাজার মানুষ এই রহস্যময় পাথরটি এক নজর দেখার জন্য সেখানে ভিড় জমায়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন শুধু এই অদ্ভুত দৃশ্যটি নিজের চোখে দেখার জন্য। আরও বিশেষ করে ডেড সি এলাকার আশেপাশে এমন কিছু দেখা যায় যা দেখতে মানুষের আকৃতির মতো। অনেকে এগুলোকে ইতিহাসের নিদর্শন বলে মনে করেন, আবার কেউ কেউ একে ধর্মীয় ঘটনার সাথে মিলিয়ে দেখেন। গুগল সহ বিভিন্ন অনলাইন সূত্রেও এই জায়গাটি নিয়ে প্রচুর সমালোচনা রয়েছে। ছবি ও ভিডিও দেখে অনেকেই অবাক হয়ে যান কিভাবে একটি পাথর এত বছর ধরে একইভাবে দাঁড়িয়ে থাকতে পারে। তবে বিজ্ঞানীরা একে প্রাকৃতিক ঘটনা বলে ব্যাখ্যা দেন, আবার অনেক বিশ্বাসীর কাছে এটি একটি বড় সতর্কবার্তা। এই কারণে এটি শুধু একটি পাথর নয়, বরং কৌতূহল, বিশ্বাস এবং ইতিহাসের এক অদ্ভুত মিলনস্থান। দেখুন এই জায়গার পাশেই রয়েছে ডেড সি, যেখানে পানির ঘনত্ব এত বেশি যে এখানে আলাদা করে মানুষকে সাঁতার কাটতে হয় না। আপনি যদি পানিতে নামেন তাহলে নিজেই সেখানে ভেসে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করে দিবেন, আর বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে তারাও এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন।